হ্যালো গাইস, আজকে আমরা এখানে নিয়ে এসেছি পাইকয়েনের কিছু এখানে আপডেট বের হয়ে আসছে। ঠিক আছে, তো সেই সব জিনিসগুলো দেখে নেব আজকে এখানে পাইকয়েনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। জাস্ট এখানে দেখুন 3 মিনিট আগেই এখানে একটা আপডেট এখানে আসলো, লেখাই আছে এখানে 3 মিনিট আগে পাইকয়েন প্রাইস গেইন অ্যাজ টিম শেয়ার মেজর অ্যাকুমুলেশন ইন 100 ডে আপডেট। এখানে আপনার 100 দিন এখানে হয়ে গেছে আপনার এর মেইন নেট লঞ্চ হয়ে যাওয়ার। তো এবার এখানে পাই নেটওয়ার্কের মধ্যে কী কী আপডেট এখানে আসতে পারে সেই সব জিনিস দেখে নেব। পাইকয়েনের মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে বর্তমানে সেই সব জিনিসও দেখে নেব। কেওয়াইসি কি, কেওয়াইসির কী হচ্ছে, কেওয়াইসি কেন ডিলে হচ্ছে, কবে এখানে মাইগ্রেশন এখানে কমপ্লিট হয়ে যেতে পারে সেই সব জিনিস দেখে নেব। এখানে 32% এখানে ডাউন এখানে কেন হয়ে গেল পাইকয়েন। ঠিক আছে, ডাউন তো হয়ে গেছে, এবার কতদূর পর্যন্ত এখানে পাম্প হতে পারে সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। আর আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, কারণ এই ধরনেরই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিডিও আর পাইকয়েনের ভিডিও আমরা প্রত্যেক দিন আপলোড করে থাকি এই চ্যানেলে। আর আপনার যদি ফ্রি সিগন্যালের প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে ফ্রিতে আমি সিগন্যাল প্রোভাইড করে থাকি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। এবার দেখুন পাইকয়েনের কিছু আপডেট এখানে বের হয়ে আসছে। এখানে কি আছে, ইজ পাইকয়েন অ্যাবাউট টু এক্সপ্লোড, মানে পাইকয়েন কি প্রচণ্ড পরিমাণে পাম্প হওয়ার জন্য রেডি। দ্য নিউ কেওয়াইসি আপডেট অ্যান্ড পাই টুডে কুড পুশ প্রাইস টু নিউ হাইট। এখানে বলছে যে পাইকয়েনের নতুন যে কেওয়াইসির আপডেট বের হয়ে আসলো আজকে, এবং পাই টুডের জন্য এখানে প্রাইস পাইকয়েনের নতুন একটা হায়ার হাইকে এখানে টেস্ট এখানে করতে পারে। তো এখানে নেক্সট ডিটেলস আপডেটে আমরা এখানে যাব। ঠিক আছে, আপনাদেরকে ডিটেলস আমি এখানে দেখাচ্ছি যে নিউ কী কী এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। পাইকয়েন হ্যাজ রিভিলড নিউ ফিচার ফর দ্য পাই ওয়েব ব্রাউজার অ্যান্ড অ্যাপ। পাইকয়েন তাদের একটা নতুন ফিচার এখানে ইনবিল্ড করেছে, যেটা হচ্ছে আপনার পাই ওয়েব ব্রাউজার অ্যান্ড অ্যাপের মধ্যে। দিস নিউ ফিচার এইম টু ইমপ্রুভ দ্য নোন ইউর কাস্টমার, মানে কেওয়াইসি প্রসেস অফ দ্য নেটওয়ার্ক। আপনার যে কেওয়াইসি প্রসেস আছে এই নতুন আপডেটগুলো সাহায্য করবে কেওয়াইসিকে আরও স্মুথলি আরও তাড়াতাড়ি করার জন্য। দে কেম অ্যাহেড অফ দ্য আপকামিং পাই ডে 2। এই সব আপডেটগুলো আসতে পারে পাই টুডের আগের মধ্যে আগে। ঠিক আছে, শিডিউল ফর জুন 28 জুনের জন্য শিডিউল করে দেওয়া হয়েছে, সেগুলো আপনার 28 জুনের আগে যে কোনো দিনই চলে আসতে পারে। দিস ডেভেলপমেন্ট পুট পাইকয়েন ইন এ পজিশন লাইট ট্রেডার্স অ্যান্ড অ্যানালিস্ট আর নাও এক্সপেক্টিং দ্য প্রাইস টু স্পাইক ইন দ্য ফিউচার। সেই জন্যই যেহেতু নতুন নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে, এখানে আপনার পাইকয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প এখানে হতে পারে। আমরা আরও ডিটেলস এখানে যাবো যে কী কী কেওয়াইসির আপডেট, মাইগ্রেশনের কী কী আপডেট এখানে বের হয়ে আসছে। সবার প্রথমে যদি আমরা এখানে দেখি এই যে নিউ কেওয়াইসি ফিচার অফ পাই নেটওয়ার্ক, ক্রিপ্টোকারেন্সি কমিউনিটি মেম্বার মাহিদার শারেদ ইনসাইট অ্যাবাউট দ্য নিউ কেওয়াইসি ফিচার অফ পাই নেটওয়ার্ক ইন এ পোস্ট অন এক্স। যারা অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার থাকে না, তাদের কাছে কিছু কিছু নিউজ থাকে যেগুলো তারা আপনার অনেক জায়গাতে শেয়ার করে থাকে, এক্সের মধ্যে রেডিটের মধ্যে শেয়ার করে থাকে। তো সেগুলি আমি আপনাকে সাধারণ ভাষায় এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, যেমন এখানে একজন বলেছে দ্য নিউ ফিচার effectively address the long-standing data synchronization issue faced by Pioneer. Notable, this new synchronization move allows user to enjoy a more robust and user-friendly experience. এটা আমি আপনাদেরকে গতকালকেই ডিটেলসে বলেছি যে সিনক্রোনাইজেশনের এখানে আপডেটটা এখানে এসেছে। তো এরপরে যেগুলো আপডেট আছে এগুলো নতুন আপডেট, এগুলো গতকালকে এখানে ছিল না। Especially, the new feature allow Pioneer to synchronize their KYC status between Pi app and Pi browser. আপনার পাই অ্যাপ আর পাই ব্রাউজারের মধ্যে সিনক্রোনাইজ করার জন্য, সিঙ্ক করার জন্য এই আপডেটটা এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এবার তারপরে এখানে কী আছে দেখুন, ম্যানি ইউজার হ্যাভ এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ওভার ডিলে ইন দ্য অ্যাপ্রুভাল অফ দেয়ার কেওয়াইসি। অনেক ইউজার আছে যারা এখানে মানে বিরক্ত হয়ে গিয়েছিল যে এত দিন হয়ে যাচ্ছে তারপরেও কেওয়াইসি আপডেট হচ্ছে না। সাম হ্যাভ হ্যাড অ্যাপ্লিকেশনস স্টাক ইন আন্ডার রিভিউ অর প্রভিশনালি অ্যাপ্রুভড স্ট্যাটাস ফর ওভার 2 ইয়ার্স উইদাউট রেজলিউশন। এখানে আপনার কেওয়াইসি দেওয়ার পরে অনেকের এখানে আপনার দেখাচ্ছে যে স্টাক হয়ে আছে অ্যাপ্লিকেশান, মানে না এখানে অ্যাপ্রুভ হচ্ছে না ডিনাই হচ্ছে। আবার অনেকেরই এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। 2 বছর থেকে এরকম হচ্ছে। ভাবুন যদি আপনার সাথে 2 বছর থেকে কেওয়াইসি না হয় তাহলে এখানে মানে কেমন লাগবে আপনার। ঠিক আছে, আর যদি আপনার কেওয়াইসি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেওয়াইসি হয়ে গেছে, আপনি ভাগ্যবান। অনেকেরই তো ভাই এখানে 2 বছর হয়ে গেল কেওয়াইসি হচ্ছে না। আর সবথেকে বড় খারাপ বিষয় কি, যে কেওয়াইসি কেন হচ্ছে না তার একটা কারণ তো জানাবে পাই টিম থেকে, যে এই জন্য আপনার কেওয়াইসি হচ্ছে না, সেটাও তারা এখানে জানাচ্ছে না। এবার নেক্সট কি, সাম রিপোর্ট সাজেস্ট
that the new KYC feature will address this issue and the endless moving state loop। এবার এখানে কিছু এখানে ব্যাপার নিউ আপডেট এখানে যেগুলো বের হয়ে আসবে সেগুলো হয়তো কেওয়াইসির যে ফিচারগুলো আছে এগুলোকে আপনার রিজলভ করতে সাহায্য করবে। দ্য অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইন্ডিকেট দ্যাট দ্য রিভিউ প্রসেস ইজ স্টিল অনগোয়িং অ্যান্ড রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন টু অবটেইন ফাইনাল অ্যাপ্রুভাল। এবার তারপর নিচে যদি আসে আমরা দেখব মোর ইন্টারাপশনস ফর ইউজার মাইগ্রেশন। এবার মাইগ্রেশন নিয়ে এখানে আপডেট কী বের হয়ে আসছে নোটেবল। দ্য কেওয়াইসি আপডেট লঞ্চেস অ্যাট এ ক্রিটিক্যাল মোমেন্ট অ্যাজ দ্য প্ল্যাটফর্ম অ্যাড্রেসেস রিসেন্ট মাইগ্রেশন ইস্যুস অ্যাহেড বাই টুডে। এখানে বলা হচ্ছে যে কেওয়াইসি আপডেট লঞ্চ এখানে একটা খুব একটা জটিল একটা সময় এখানে নিয়ে আসা হয়েছে, যখন এখানে সামনেই আমাদের আর কয়েকদিন পরে এখানে পাই টুডে এখানে আছে। রিসেন্টলি পাই নেটওয়ার্ক হ্যাজ রিসিভ কমপ্লেন্টস রিগার্ডিং স্টাক কেওয়াইসি ভেরিফিকেশান, ডিসঅ্যাপিয়ারিং ওয়ালেট ব্যালেন্স অ্যান্ড ব্রোকেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমি আপনাদের দুদিন থেকেই বলছিলাম যে এরকম প্রবলেম অনেকের সাথেই হচ্ছে, কারোর এখানে কেওয়াইসি ভেরিফিকেশান আটকে আছে, তাদের ওয়ালেট ব্যালেন্স শো করছে না, অ্যান্ড ব্রোকেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কারোর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ করছে না, হয়তো ইমেল দেওয়ার পরেও ইমেলে কোড আসছে না। তো এইসব জিনিসগুলো আপনার কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণে এইসব জিনিসগুলো এখানে এই ইস্যুগুলোকে ফেস করছে অনেক ইউজার। Many users report that they did not receive confirmed emails or encountered error message when trying to verify their account। অনেকেই এখানে যখন ভেরিফাই করার জন্য এখানে যাচ্ছে, ঠিক আছে, তখন এখানে তারা কোনো মেইল এখানে রিসিভ এখানে করছেই না। অ্যানাদার গ্রুপ রিপোর্টস দ্যাট দেয়ার ওয়ালেট ব্যালেন্স শোস জিরো। আরেক গ্রুপ এখানে বলছে তাদের ওয়ালেট ব্যালেন্স এখানে জিরো দেখাচ্ছে, মানে কি আশ্চর্য ব্যাপার। ইউজার অলসো এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ বাগস অ্যান্ড ডিলেস ডিসরাপ্টিং দ্য মাইগ্রেশন প্রসেস। এবার মাইগ্রেশন প্রসেস করার সময় অনেকেই এখানে আপনার এখানে ডিসস্যাটিসফ্যাকশন এখানে হচ্ছে আর এত বাগস এখানে আসছে, মানে সেগুলো কমপ্লিটলি হচ্ছে না, হওয়ার আগেই এখানে আপনার অ্যাপস ক্র্যাশ করে যাচ্ছে, না হয় এখানে অ্যাপ্লিকেশান এখানে সাবমিটই হচ্ছে না, এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। এবার এখানে দেখুন ইউজার এক্সপেরিয়েন্সিং ডিলে ডিউ টু সিস্টেম ইস্যু ফিল আনফেয়ারলি পেনালাইজ স্পেশালি দোজ হু হ্যাভ বিন মাইনিং কন্টিনিউয়াসলি ফর ইয়ার। যারা এখানে এত বছরের পর বছর ধরে এখানে এটাকে মাইন করে আসছে, তারা এখানে ঠকে গেছে এরকম একটা ফিলিং তাদের মধ্যে হচ্ছে, যে তারা অনেকেই এখানে ভাবা শুরু করে দিয়েছে বেকার আমি এত বছর থেকে এটাকে মাইন করে আসছি, কিছুই তো এখানে হচ্ছে না। কিন্তু এখানে একটু ধৈর্য ধরুন, যেহেতু পাই টিমের কোনো টিমই নেই তাদের, শুধুমাত্র দুইজন মিলেই গোটা কোম্পানিটাকেই চালাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট এখানে তারা এখানে কী করে। এবার তারপরে একটা মেজর কমপ্লেন যেটা আছে, এই মেজর কমপ্লেন্ট ইজ দ্য রিস্ক অফ লুজিং মাইন পাই। এগুলো তো সব ঠিক আছে, কেওয়াইসি হয়নি, আপনার হয়তো হয়ে যাবে 6 মাস পরে, মাইগ্রেশন হয়নি, হয়ে যাবে হয়তো, ওয়ালেটের ব্যালেন্স জিরো দেখাচ্ছে, হয়তো সেটা বাগ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে আপনার পাই কয়েন এখানে অনেকেই লুজ করে দিচ্ছে, একদম জিরো হয়ে যাচ্ছে, সেটা কোনো বাগের জন্য না, একদমই নাই হয়ে যাচ্ছে। কেন? ফার্দার মোর পাই নেটওয়ার্ক ফেসেস অ্যালিগেশন অফ ফ্রড অ্যান্ড এ ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইন ইট ইস অপারেশনস। এখানে আমি এরকমও শুনেছি দু একজনের কাছে, যাদের এখানে কোনো কারণ ছাড়াই তাদের সব পাই কয়েন যেগুলো আর্ন করেছিল, মাইন করেছিল, সেগুলো জিরো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, 10-15 দিন হয়ে গেছে, তারপরেও এখনও পর্যন্ত সেগুলো সে ফেরত পায়নি। তো এইসব জিনিসগুলো কিন্তু হচ্ছে। Despite the challenges and accusation of migration, many community members are increasingly excited about the upcoming Pi today। যেহেতু এই প্রবলেমগুলো এখানে চলছে, এত চ্যালেঞ্জ আমাদেরকে এখানে ফেস করতে হচ্ছে মাইগ্রেশন, কেওয়াইসি এইসব জিনিস নিয়ে, ওয়ালেট জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে, তো তারপরেও কমিউনিটি কিন্তু অনেক স্ট্রং। কমিউনিটি এখানে আপনার ওয়েট করে আছে পাই টুডের জন্য। 28 জুন পাই টিমের তরফ থেকে কি এখানে বের হয়ে আসে সেটার জন্য কিন্তু অনেকেই এখানে তারপরেও ওয়েট করে আছে, অনেকেই তারপরেও এখানে এক্সাইটমেন্ট এখানে হয়ে আছে। দিস ইভেন্ট উইল টেক প্লেস অন জুন 28, সেলিব্রেটিং দ্য পাই নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি কমিউনিটি। তারা 28 জুন এখানে সেলিব্রেট করবে। দে এক্সপেক্ট দ্য পাই নেটওয়ার্ক টিম টু লঞ্চ নিউ আপডেট অ্যান্ড এক্সাইটিং প্রজেক্ট। এখানে যারা সাধারণ ইউজার আছে তারা এখানে আপনার এক্সপেক্ট করছে, এটা আশা রাখছে যে সেদিন, এতদিন তো এখানে কোনো গুড নিউজ আসলো না, বাইন্যান্সে এখানে লিস্টিং হলো না, মাইগ্রেশন সবার কমপ্লিট হলো, কিন্তু এটা তো তারা আশা রাখতেই পারে যে পাই টুডেতে 28 জুন সেদিন যাতে এখানে বড় ধরনের কোনো কিছু আপডেট এখানে আসে, আর কিংবা বড় ধরনের কোনো প্রজেক্ট তারা এখানে আপনার বড় ধরনের কোনো প্রজেক্টের আপডেট এখানে নিয়ে আসে পাই টিমের তরফ থেকে। পাই কয়েন প্রাইস সেট টু রিচ নিউ হাই। পাই কয়েন কিন্তু এখানে নিউ হাইয়ে যেতে পারে যদি অ্যাজ অফ দ্য টাইম অফ রাইটিং দ্য প্রাইস অফ পাই কয়েন ইজ ট্রেডিং অ্যাট 0.53। ঠিক আছে, যখন এই আর্টিকেল লেখা হচ্ছিল একটু আগেই 0.53তে প্রাইস চলে গিয়েছিল, ডাউন প্রাইস 0.43 ওভার দ্য পাস্ট ডে। ঠিক আছে, দ্য ডেইলি ট্রেডিং ভলিউম সার্জ 3.2% টু 84.9 মিলিয়ন।
This increase indicates that traders are actively buying PAI as they anticipate a significant breakout. এখানে যেহেতু এখানে $84 মিলিয়ন ভলিউমও এখানে আসছে, এটা থেকে এটাই বোঝা যায় তারপরেও পাই কয়েনের মধ্যে ভালো পরিমাণে বাইং হচ্ছে। ঠিক আছে, কেন বাইং হচ্ছে? কারণ এখানে সবাই আশা করে আছে যে দ্য পাই ডে 2 ইভেন্ট অ্যান্ড দ্য নিউ কেওয়াইসি ফিচার হ্যাভ investor interest in Pi. Cryptocurrency analyst Moon Jeff predict that Pi could reach $2 if it surpasses the resistance level of 1.20. যদি এখানে কেওয়াইসি ফিচার ইস্যু সব কিছু রিসলভ হয়ে যায় 28 জুন, যদি বড় ধরনের কোনো আপডেট আসে, তাহলে এখানে $2 পর্যন্ত এখানে চলে যেতে পারে যদি পাই কয়েন 1.20 সেন্টকে ব্রেক এখানে করতে পারে। তো ফাইনালি গাইজ এখানে আপনার দেখা যাক যে পাই টুতে এখানে কী আসে। যেহেতু এইসব নিউজগুলো বের হয়ে আসছে, এগুলো ইনসাইডার নিউজ, কিন্তু কতটুকু সত্য সেটা আমিও এখানে বলতে পারবো না, কারণ পাই নেটওয়ার্কের যে জেনুইন নিউজ পাওয়া খুবই এখানে কঠিন। ঠিক আছে, কারণ তাদের এখানে খুব একটা বড় ধরনের কোনো যে প্ল্যাটফর্ম সেরকম নেই। ঠিক আছে, এখানে যে যার ইচ্ছে মতো পাই নিউজ, পাই কয়েন, পাই বিটকয়েন এরকম আপনার টুইটার হ্যান্ডেল, রেডিটের মধ্যে ইউজার নেম এখানে বানিয়ে রেখে নিউজ পাবলিশ করে। তো সেগুলো থেকে আমরা এখানে বের করে নিউজগুলো দেখার ট্রাই করি। অনেকেই বুঝতে পারে না যে এগুলো কী। ঠিক আছে, তো সেগুলোকে আমি এখানে সহজ ভাষায় এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। তো অবশ্যই এই ধরনের নিউজগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।